হাই এভরিওয়ান, তো আজকে এই যে রেসিপিটা দেখছো এটাকে বলা হয় সাকু সাইমো। এটা হচ্ছে থাইল্যান্ডের রেসিপি, বাট এটাকে আমি থাইল্যান্ড আর বেঙ্গলি দুটো মিক্স করে বানিয়েছি। ওকে, ফার্স্টে অপরাজিতা ফুলগুলোকে ভালো করে বেছে এনে ধুয়ে সেটাকে গরম জলে ফুটাবেন এবং তার রংটা বের করে নিয়ে ফুলগুলো ফেলে দেবেন। ওকে, তারপরে আপনি নিতে পারেন সাবুদানা, ছোট বা বড় যেটা আপনার ইচ্ছা করে সেটা। সাবুদানাগুলো দিয়ে পুরো ভিজিয়ে রাখুন 3-4 ঘন্টার জন্য। তারপরে চলে যান একটা নারকেল নিয়ে সেটাকে কুড়িয়ে সেটা নাড়ু বানাতে। ওকে, আর বেসিক্যালি থাইল্যান্ড যেটা প্রপার সাকু সাইমা বানায় ওখানে পর্কের ফিলিং থাকে, কিন্তু আমি পর্ক দিইনি। আমি বলি ভাই নাড়ু দিয়ে বানাই, কারণ আই কুক অ্যাজ আই লাইক, ইউ কুক অ্যাজ ইউ লাইক। তো এটা প্রপার থাইল্যান্ডের সাকু সাইমো না, এটা বেঙ্গলি মিক্স সাকু সাইমো। বোঝা গেল? তো আমরা তারপরে এটাকে করবো স্টিম, তাই জন্য সবকিছু প্রিপেয়ার করে নিয়ে আমি নাড়ুগুলো বানাতে বসে গেছিলাম। বানাতে বানাতে 2-4টে খেয়েও ফেলেছিলাম, এতগুলোই হয়েছে মাত্র। তো আবার আমরা ওই সাবুর মধ্যে দিয়ে আর একটা নাড়ু বানাবো, মানে নাড়ুর কি বলে, নাড়ুর মধ্যে আর একটা নাড়ু হবে এখানে, ঠিক আছে? তো আপনারা না সেই সাবুতে একটু নুন অ্যাড করে নেবেন। আমি নুন দিইনি, কারণ ভাবলাম যে ভাই ওখানে তো ওই রেসিপিতে তো নুন অ্যাড ছিল না, তো আমি কেন করব। তারপরে ভাবলাম না করলে একটু ভালো হতো, আরও ফ্লেভারটারও ইনহ্যান্স ওকে। তো তারপরে আমরা এটা স্টিম করবো 15 মিনিটের জন্য, মানে আমি স্টিম করবো 15 মিনিটের জন্য। আপনারা যদি ছোটো সাবুদানা নেন তাহলে দেখে নেবেন যে কতক্ষণ করতে লাগে, কারণ সবার টাইম আলাদা হয়, তাই না? তো এটা রেডি হয়ে গেছে। আমি এটাতে আপনার কি বলে সাদা নারকেল, হ্যাঁ সাদা, ওটা নারকেলের গার্নিশিং করেছি। আর ওঠার সময় না হাতে লেগে যাবে, তো হাতে একটু জল নিয়ে নেবেন অথবা ওর উপরে একটু জল ছিটে দিয়ে তারপর ওটাকে তোলার চেষ্টা করবেন। তো এটাকে আমি খেলাম, মুখে পুরো জেলি জেলি, তার মধ্যে নাড়ুর ফ্লেভার।